সকল দেশে দেশে বিপ্লবের ফসল খেয়ে ফেলেছে যারা বিপ্লবের বিরোধীরা। এই রাজনীতিবিদরা তারা কিন্তু তাদের খাসলত বদলাতে পারেন নাই। আমরা জনগণ সামনে আসবো, রাজনীতিবিদরা আপনারা আমাদের করণিক কৃতক চাকর পাবলিক সার্ভেন্ট হিসেবে থাকবেন। ওনাদের রাজত্বে আমরা থাকি না, রাষ্ট্র কারো বাপের না। জাতীয় পার্টির চেয়ারম্যান সেই অত্যন্ত ইন্টেলিজেন্স নিয়ে ওনার যে না ভোট দেওয়ার কথা বলছেন সেটা মানে উনি নর্মালি যেরকম কথা বলেন একজন শিক্ষিত মানুষ, উনি সেদিন সেটা বলেন নাই। উনি সেদিন বলছেন না ভোটের পক্ষে সরাসরি। এটা কিন্তু শেষ কথা, আমাদের নেতাদের কোনো ক্ষতি হয় নাই, তাদের ছেলে মেয়ে মরে নাই, তাদের পরিবারে কোনো দুঃখ নাই। রিক্সাওয়ালার ছেলে মরেছে, একটা কৃষকের সন্তান মরেছে, একটা ছোট দোকানদার মরেছে, একটা ছাত্র ভাই মরেছে, একটা মাদ্রাসার ছাত্র মরেছে। আমাদের কোনো নেতাদের কোনো ক্ষতি হয় নাই। যখন পার্লামেন্ট সেশন চলছিল সেই অবস্থায় ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল, ছাত্রদেরকে আমি চিনতাম এবং এরা নিজেরাও তখন ওটা ভাবে নাই যেটা কোথায় গিয়ে পরিণতির দিকে যাচ্ছে। পরে এটা 1 পয়েন্ট চার্টার হয়ে যায়, একটাই দোয়ান। কিন্তু তখন সংসদে দাঁড়িয়ে এইটা কারোর পক্ষে বলা সম্ভব না, কোনো বিজ্ঞানীর পক্ষে নিজেও তো ডেকেছে না, বলা সম্ভব না। না না, সেটা না যে এরা জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা শব্দটা কিন্তু পরে আবিষ্কৃত হয়েছে, সুতরাং জুলাই যোদ্ধাটা আন্দোলনের পরে এরা জুলাই যোদ্ধা হয়ে হিসেবে আখ্যায়িত হয়েছে। সুতরাং জি.এম. কাদের সাহেব যখন সংসদে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তখন একটা জিনিস হয়ে যায়, ইতিহাসের সত্যতার সঙ্গে এটার একটা কি হয়ে যায়। উনি বোধহয় অন্য কিছু বলতে চেয়েছেন কিন্তু ভাষার ইয়ের কারণে যে কোনো কারণে হয়ে যায়। আপনি কি স্যার কল্পের খবর জানেননি? না, জুলাই যোদ্ধা না না, উনি অন্য বলতে চাইছেন। না না, তা বলছি না। জুলাই যোদ্ধা কথাটা আমাকে একটু এখন বলতে দেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। জুলাই যোদ্ধা কথাটা কোনো ব্যক্তি বাংলাদেশে ব্যবহার করে নাই। যখন জুলাই আন্দোলনের 1 জুলাই সংসদে বসে বলতেছে ছাত্ররা জুলাই যোদ্ধা, ইম্পসিবল। তখনও ছাত্ররা ছিল জুলাই যোদ্ধা, তখন কেন বলবেন আন্দোলন? আপনি সেটা উচ্চারণ পার্লামেন্ট, তখন উনি এটা বলবেন কেন? সেকেন্ড হচ্ছে আপনার কথার উনি বলছেন যে ওদের আন্দোলনটা যথার্থ, ওটা বলছি। তখন কি জুলাই যুদ্ধের টার্মিনোলজি তো আবিষ্কার হয়নি, বলেছেন যে ওনাদেরকে জুলাই যুদ্ধ তখন তো আবিষ্কার হয়নি। আচ্ছা, দ্বিতীয় শব্দটাই আবিষ্কার। এখন আমাকে শুনুন, আমি অন্যদের সঙ্গে কথা বলিনি। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সমস্যাটা কিন্তু ওই জায়গায় যেটি আমরা কেউ গেলাম না, সেটা হচ্ছে যে কেন এই নির্বাচন। আমরা একটু কন্ট্রাডিক্টরি কথা বলছি, একবার মানুষ খুব উৎসাহী দেখাচ্ছি, আরেকবার হচ্ছে মানুষের কোনো উৎসাহ নাই, কারণ 50% নেওয়া হচ্ছে না। 50% এইটা একটা খুব বড় সোশ্যাল ট্রান্সফরমেশন এবার তাদের মাইন্ডসেটের মধ্যে ঘটে গেছে। এই জনগণের চেতনার মধ্যে, মানুষের স্পিরিটের মধ্যে, মানুষের বোধের মধ্যে। মানুষ একটা সিস্টেমের মধ্যে ছিল, সেই সিস্টেমটা কিন্তু তার ফাসাদটা ভেঙে পড়েছে, তার উপরিক কাঠামোটা ভেঙে পড়েছে। সেটা হচ্ছে একটা ফ্যাসিবাদী সরকার চলে গেছে এবং মানুষের বিজয়টা কোন মাত্রায় হয়েছে, কিসে দিয়েছে, সেটা এই যে যেটা জুলাই আন্দোলন, এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা খুব সীমিত আকারে হলেও একটা ইচ্ছার বহিঃপ্রকাশ মানুষের ঘটেছে, সেটা হচ্ছে এই জুলাই চার্টার। এবং সেই জুলাই চার্টারের মধ্যে যে জায়গাটুকু, সেখান থেকে কিন্তু দাবিটা ওখানে যে আমরা যাদেরকে অপসারণ করেছি, সহযোগী যাদেরকে সহ অপসারণ করছি, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো নজির আপনি দেখাতে পারবেন না। জার্মানি, ইতালি, কি বলে চিলি, তারপরে স্পেন সহ, পর্তুগাল সহ পৃথিবীর কোন ইতিহাসে একটা ঘটনা নেই যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, ফ্যাসিস্ট নিজে এবং তার পক্ষে শক্তি কাউকে আর পুনর্বাসিত করা হয় নাই। শুধু তাই না, এখনো তাদেরকে পেলে ধরা হয় এবং তাদেরকে সেই ক্রাইম অনুযায়ী গ্যাস চেম্বারে ঢোকানো হয়, অন্য কিছু করা হয়। এখন কেউ করেছে কেউ করে নাই, সেটা তো হতেই পারে। এক ভাই হয়তো এমন করে নাই, বেচারা ওই দল সমর্থন করতো, তাকে মেরে ফেলতে কোনো আইন নাই। কিন্তু একটা জিনিস করতে হবে, এদের রাজনীতি আর বৈধ হতে পারে না। কারণ জুলাই আন্দোলনের সময় এখন যত মারামারি করুক, যাই করুক, যারা ছিল তারা এখন গুপ্ত সূত্র বলে ব্যঙ্গ করতে পারেন, কারণ গুপ্ত তো নিজেরাও অনেকে ছিলেন, দীর্ঘকাল ছিলেন, 2 দশকের মতো গুপ্ত সূত্র এই থাকতেছে প্রায়। তো সুতরাং গুপ্ত সূত্র অন্যদেরকে বলার কোনো সুযোগ নেই। যেটা হচ্ছে আন্দোলনের যে শক্তি, সেই শক্তিটা এখন নিজেরা গন্ডগোল করছে, সেটা অন্য জিনিস। কিন্তু মানুষের আকাঙ্ক্ষার জগৎটা কি ছিল, এরা এমন একটা জায়গায় নিয়ে যাবে। মানুষ কিন্তু নিজে অগ্রসর হয়েছে, কোন রাজনৈতিক দলের উদ্যোগে আন্দোলন হয় নাই। রাজনৈতিক দল যত কথা বলুন এটা অসত্য। আসলেই ওই ছাত্ররা, তরুণরা এবং সাধারণ শ্রমজীবী মানুষই রাস্তায় নেমে এসেছিল এবং রাজনৈতিক দল আন্দোলন ছিলেন, কিন্তু তারা সরাসরি ঘোষণা করেছেন আমাদের এটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করাই, ছাত্রদের আন্দোলন শেষ হলে আমরা কর্মসূচি দেব। তাহলে জনতার যে আকাঙ্ক্ষা সেটা কিভাবে রিফ্লেক্টেড জনতার সামনে আসতে বলো না। আবার তারা এস্টাবলিশমেন্টকে সঙ্গে রেখে চাইলেন যে সংবিধান থাকবে,
এই কাঠামোর মধ্যে সবকিছু হয়ে গিয়ে এই বিপদটা বাঁধালেন। তারপরেও কিন্তু জোরাজুরি করে একটা জিনিস করা হলো, জুলাই চার্টার, সেখানেও তারা আবার নেতৃত্ব দিলেন। কারণ দিন শেষে নাকি একটা কথা আছে, রাজনীতিবিদরাই নেতৃত্ব দিবেন। তাই আপনি তো মূল না, আপনি এত নেতৃত্ব দিতে পারেন না, তখন আমার ইচ্ছা, আপনার ইচ্ছাটাই আমার ইচ্ছা হিসেবে আপনি আমার বুকের উপরে পা রেখে বলেন আমার ইচ্ছাই তোর ইচ্ছা, জনগণকে আপনি বলতে পারেন না। এই জায়গায় আসি কিন্তু নিশ্চয়ই সেটা হচ্ছে কনসেনসাসের জায়গাটা, এটা মানতেই হবে। সবচেয়ে বিপদের জায়গা হচ্ছে কি জানেন, এখন এই জাতীয় পার্টির চেয়ারম্যান সেই অত্যন্ত ভেঞ্জেন্স নিয়ে ওনার যে না ভোট দেওয়ার কথা বলছেন, সেটা মানে উনি নর্মালি যেরকম কথা বলেন একজন শিক্ষিত মানুষ, উনি সেদিন সেটা বলেন নাই। উনি সেদিন যা বলছেন না ভোটের পক্ষে সরাসরি। তাহলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেটা হচ্ছে আগের ব্যবস্থায় ফেরত যাবে। এইটা যদি হয়, জননিয়ন্ত্রিত একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, সেটা কে বুঝলো কম বুঝলো, কে করলো বেইমানি করলো পরের জায়গা। আপনি কখনো জুলাই যোদ্ধা হতে পারেন না, গোপন প্রকাশে কোনো ভূমিকা রাখতে পারেন না। যদি হতেন তাহলে আপনি এখন এইটা অন্তত করতেন না। আপনি তখনই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতেন, এবং সেই সময় হলেও, এবং জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটের জায়গাটা কি, আপনি যদি হাতে থাকেন তাহলে জুলাই আন্দোলন যে অগ্রযাত্রা, সেটা এই যে বিপ্লবটা, সেটাকে একটা মেটেরিয়ালাইজ করার কারণে রাষ্ট্রে একটা কিছুটা এগোবে। আর যদি আপনি নাতে যান, যেটা আপনারা গিয়েছেন, তারা সরাসরি আপনারা বিরুদ্ধাচরণ করছেন। এরপরে আর জুলাই নিয়ে কিছু বলার সুযোগ নেই। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় জায়গা ছিল এটা যে আমাদের মেন্টাল মেকআপ, আমাদের মানুষ ভুবনটা বদলাবে। রাজনীতিবিদরা এখনো ফিউডাল একটা অ্যারিস্টোক্রেসি নিয়ে আছেন, একেবারে ভূস্বামী জমিদারি ভাব নিয়ে। অর্থাৎ আমি যা বলবো আইভরি টাওয়ার থেকে তোমরা সব গাছতলা আর রাস্তার লোকেরা সেটা মানতে বাধ্য হবে। এই মানসিকতা থেকেই কিন্তু সেই জায়গা হয়, একটি কেন্দ্র থেকে সব ডিরেকশনে যায়, সেখান থেকে হওয়ার ফলে যেটা হয়, হাজির উপরে যে ঘটনা ঘটেছিল ওদের উপর তাই ঘটছে। এই যে জিনিসগুলো ঘটে, এই যে মারামারি হচ্ছে, এটার মধ্যে দিয়ে কি হচ্ছে, আপনি যেটা আশা করছেন আমরা ফ্রি হবো, আমরা স্বাধীন হবো, স্বাধীনভাবে ভোট দেবো, জনগণ তাদের ইচ্ছার বই প্রকাশ ঘটাতে পারবে। এটি হচ্ছে 24-এর আগত নির্বাচনের আকাঙ্ক্ষা। কিন্তু আপনি যেটা করলেন কি, আপনি আপনার ডোমেইনকে ঠিক রাখার জন্য, আপনি আপনার কর্তৃত্ব ঠিক রাখার জন্য আপনি একটি কাজ করলেন, সেটা হচ্ছে যে কোনো মূল্যে ভয় দেখিয়ে হলেও আমরা কন্ট্রোল করব। এই কন্ট্রোল করার থেকে কে কতটুকু চর দখল করতে পারে, এই বোধ কিন্তু আমাদের রাজনীতিবিদদের কারোর মধ্যে থেকে এই বোধ যায় নাই। এই বোধ না গেলে এটা হবেই, প্রতিপক্ষকে আমি খুন করে ফেলবো। কখনো সেটা হাদির নামে হবে, কখনো সেটা ওই কোথায় যে হলো 2 দিন আগে নেতাকে মেরে ফেললো, তাকে মেরে ফেলার এক্সটেন্ট পর্যন্ত যাওয়াটা সেই সময় হলো। আমরা এই অসহিষ্ণুতা হচ্ছে কি, আমার কাছ থেকে চরের মালিকানা চলে যাচ্ছে। বাংলাদেশ কি জেগে ওঠা চর ভূমি, যে আমি এটা দখল করার জন্য টাকা বর্ষা বললাম সব নিয়ে আক্রমণ করবো, সেই যুক্ত গেছে গেছে। মানুষ কিন্তু সব খেয়াল করছে, মানুষ যদি কোনো সুযোগ পায়, যে কোনো মূল্যে মানুষ তাদের এটা বহিঃপ্রকাশ ঘটাবেই। আমি জনগণকে প্রতি আমাদের যেটা সবার আকাঙ্ক্ষা হবে, আমারও আকাঙ্ক্ষা সেরকম যে জনগণ যেটা ভেবে দেয় যে এই লোকটার যোগ্যতা কি, সে সৎ কিনা, জুলাই আন্দোলনের সঙ্গে তার কি সম্পর্ক, এবং সে কি এখন ওই দাঁড়কাক হয়ে ময়ূর পুচ্ছ হয়েছিল না। আর গুপ্ত সুপ্তর বদলে আমরা গুপ্ত সুপ্ত কথা বলছিলাম, সেই প্রশ্ন একদম সামনে এসে দেবে। আমাদের মূল জায়গা হচ্ছে আমরা এখন জুলাইকে অস্বীকার করছি, আমরা এখন জুলাই ঐক্যকে অস্বীকার করছি, আমরা জুলাই যে ফ্যাসিবাদকে তাড়িয়েছিলাম সেটাকে অস্বীকার করছি, আমরা নব্য ফ্যাসিবাদ আনতে চাচ্ছি, পুরোনো এস্টাবলিশমেন্টকে রেখে দিতে চাচ্ছি, পুরোনো বন্দোবস্ত রেখে দিতে চাচ্ছি, পুরোনো সংবিধান রেখে দিতে চাচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা পুরোনো সব রাখি, তাহলে আমাদের সেটার আক্ষরিক করতে বই প্রকাশ ঘটবে কোথায়, মার ধর মিটিং ভেঙে দেয়, সবকিছু করে। এই যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, যদি কেউ অমুক দলের বিরুদ্ধে একটা বলতে অমুক প্রতীকের বিরুদ্ধে, তাহলে ঠ্যাং ভেঙে দিবি, কেউ যেতে পারবে না, সায়া খুলে ফেলবি, মেরে দে, বুকে লাথি মারবো, অশ্লীল গালি, এই সবকিছু যে শুরু হয়েছে, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। আপনি অন্যরাও কিন্তু ভাষায় সংযত হওয়া উচিত, আই মিন সবারই সংযত হওয়া উচিত, তাহলে এটা হবে। কিন্তু একটা জিনিস একটা খেয়াল করবেন, কিন্তু এক পক্ষে কিন্তু একেবারে লাঠিয়াল হয়ে গেছেন, একটা ফিউডাল একটা গোমস্তারা যেরকম মার চর দখল কর, মেরে ফেল, খুন করে ফেল, নো ইউ ক্যানট ডু ইট। অসহিষ্ণু ভাষা কিন্তু দুই দিক দিয়ে কমাতে হবে, এটা সত্য। কিন্তু এটা মনে রাখতে হবে যে বেশি বড়, যার গৌরব গাথা বেশি, যে ঈদের পরে আন্দোলন জাতীয় যারা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, তাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনাদের দায় অনেক বেশি, কারণ মানুষ কিন্তু সব দেখতে পাচ্ছে কে কি করছে। এখন আমি দুই পক্ষকে বা সকল পক্ষকেই একটু সংযত হতে বলি। আরেকটা জিনিস সবাই যেন এইটা মনে রাখেন, শেষ পর্যন্ত যে মানুষের উত্থান আমরা ঘটেছিল,
যে মানুষের স্বাধীনতার জন্য তারা ফাইনাল চেয়ার, তারা হচ্ছে পাবলিক হচ্ছে শেষ কনস্টিটিউয়েন্সি, যারা শেষ কথাটা বলবে, সেই শেষ কথাটা বলার যদি সুযোগ আপনারা না দেন, তাহলে মনে রাখতে হবে শেখ হাসিনার সঙ্গে আপনাদেরও কোনো পার্থক্য নেই। এই পার্থক্যটা এইবার এই নির্বাচনে দেখানোর সুযোগ এসছে। আর কখনো আমরা এত মুক্ত নির্বাচন করিনি। আচ্ছা, ওই যে আমার ভাই যে তুলনা করলেন, সেই তুলনার ক্ষেত্রে আমি একটা বলি, অন্য কোনো ওই নির্বাচনগুলোর সঙ্গে এটা কোনো তুলনাই নেই। ওই নির্বাচন একটা ফ্যাসিস্ট একেবারে বেআইনি ভাবে খুন করে, দখল করে, চর দখল করে রেখেছিল। সেইটার জের আমরা সিকুয়াল এখনো বহন করছি। কিভাবে জানেন? ব্যুরোক্রেসিতে, পুলিশে, মিলিটারিতে, সকল জায়গায়, নির্বাচনের কমিশনের অফিসিয়ালদের মধ্যে সকল জায়গায় সেই জিনিসগুলো আছে। তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমাদের ওই জিনিস রেখে কিপিং অল দি কন্ডিশন ইনট্যাক্ট, আমাদের একটা কতখানি মানুষ আশান্বিত হওয়ার পর এই নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আমরা আশা করব আমলাতন্ত্র, পুলিশ, মিলিটারি, র্যাব, সবাই, সকল রাষ্ট্রীয় সকল বাহিনী চেষ্টা করতে হবে নিরপেক্ষ থাকার, এক। আর 2 নম্বর হচ্ছে এই রাজনীতিবিদরা তারা কিন্তু তাদের খাসলত বদলাতে পারেন নাই। তারা এখনো কিন্তু তারা ওই চর দখলের জায়গায় আছে। এই চর দখলের মানসিকতা ফিউডাল অ্যারিস্টোক্রেসি করে। এইটা কিন্তু কোনো বুর্জোয়া, এটা এই ডেমোক্রেসি কিন্তু বুর্জোয়াদির ফাসাদ, ক্যাপিটালিজমের ফাসাদ। আমরা যে বাজার ভিত্তিক অর্থনীতিতে আছি, যে বিশ্ব ব্যবস্থা আছি, তার রাজনৈতিক কাঠামো হচ্ছে রাষ্ট্রকে গণতন্ত্র। গণতন্ত্রের মূল কথা হচ্ছে পরম সহিষ্ণুতা। অন্যকে বলতে দাও লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো এবং বাঁচতে দাও। কিন্তু আপনি বাঁচতে দিচ্ছেন না, আপনি জান লিখিয়ে দেবো, জান খেয়ে ফেলবো, তবুও আমি আমাকে থাকতে দেবো না। এই জায়গাটা কিন্তু একটা অসভ্যতার স্মারক। আমাদের চেতনার কোনো পরিবর্তন হয় নাই। একটা করে বলে এই অংশ আমি সবচেয়ে কম বললাম, তবু বলছি যে এটা কিন্তু শেষ কথা। আমাদের নেতাদের কোনো ক্ষতি হয় নাই, তাদের ছেলে মেয়ে মরে নাই, তাদের পরিবারে কোনো দুঃখ নাই। রিক্সাওয়ালার ছেলে মরেছে, একটা কৃষকের সন্তান মরেছে, একটা ছোট দোকানদার মরেছে, একটা ছাত্র ভাই মরেছে, একটা মাদ্রাসার ছাত্র মরেছে। আমাদের কোনো নেতাদের কোনো ক্ষতি হয় নাই। এবং যারা আইভরি টাওয়ারে বসে আছেন তার উপর থেকে গিনিপিগদেরকে দেখছেন, এবং তারা শব্দ ব্যবহার করেন হাদি ছিল গিনিপিগ। লজ্জা করে না তাদের? তাদের ছোট বড় মেজো সেজো একেবারে নিম্নবর্তী করণিক কীর্তকরাও পর্যন্ত সেই উচ্চারণ করতে লজ্জা পান না, এবং তারা স্পর্ধার সঙ্গে লাগান। অর্থাৎ বিপ্লবটা আপনারা করেছেন, আপনারা কিছু করেন নাই। যে এটা জনগণ করেছে। এই স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত না আসবে, প্রতিটি ঐতিহাসিকভাবে বিশ্ব বিপ্লবের সকল ক্ষেত্রে দেখা গেছে সকল দেশে দেশে বিপ্লবের ফসল খেয়ে ফেলেছে যারা বিপ্লবের বিরোধীরা। এখন আমাদেরকে জনগণকে সামনে আনতে, উই দি পিপল, আমরা জনগণ সামনে আসবো। রাজনীতিবিদরা আপনারা আমাদের করণিক, কৃতক, চাকর, পাবলিক সার্ভেন্ট হিসেবে থাকবেন। সেইটা আপনারা আবার গোমস্তা দিয়ে আমাদেরকে পিটিয়ে ছাল তুলে আপনারা চাচ্ছেন ভয় দেখিয়ে জনগণ নিয়ন্ত্রণ করে। সেই দিন চলে গেছে। আমরা ওই জায়গায় মানুষকে সব প্রকার রিভলিউশন হিসেবে জনগণের উচিত, জনগণের অগ্রসর অংশ, সব শিক্ষিত মানুষের উচিত এইটা জনগণের সচেতন করে দেওয়া। ওনাদের রাজত্বে আমরা থাকি না, রাষ্ট্র কারো বাপের না।